अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। उस मुअल्लिम ने इंसानियत में आके क्या क्या ना दिया इंसानों को, दस्तूर दिया, मंशूर दिया, कुछ राहें दी, कुछ मोड़ दिए। हो करोड़ों दरूद उस आका पर, भूत लाखों जिसने तोड़ दिए। लोगों को दी पैगामे सुकून, दिल लाखों जिसने जोड़ दिए। अल्हम्दुलिल्लाहि व कफ़ा वस्सलाती व अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा, अम्मा बअद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, इक़रा बिस्मि रब्बिकल्लज़ी खलक़। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম থেকে খয়রুল বাশার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী নিজ নিজ যুগে আল্লাহর একত্ববান এবং সত্যের পথের দিকে আহ্বান করেছেন। তারা সকলেই শিক্ষক ছিলেন, কিন্তু মদিনার দুলাল মা আমিনার লাল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির জন্য শিক্ষক রূপে প্রেরণ হয়েছিলেন। 40 বছর বয়সে যখন আকা মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যের দিশারি এবং পথ প্রদর্শনের দায়িত্ব অর্পণ করা হয়, তিনি হীরা গুহা থেকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাকের এমন অসাধারণ বাণী নিয়ে আসেন, যার দ্বারা মানব জাতির ইতিহাস পাল্টে গেল। সকলেই সত্যের দিশারি খুঁজে পেল, পথ ভ্রষ্টতার অন্ধকার থেকে হেদায়েতের কিরণ পেল, মানুষ হয়ে মানুষকে চিনতে শিখলো, অসভ্যতা বর্বরতা থেকে সভ্যতার পথ পেল, ইসলামের কিশোলাই নতুন রূপে ফুটে উঠল, ইসলামের প্রভাতে ঘুচে গেল পথ ভ্রষ্টতার আচ্ছন্ন। শ্রোতা মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে ভূমণ্ডল ধন্য হয়েছে এবং মর্যাদার উচ্চ শিখর পেয়েছে মানব জাতি। তার পথ ধুলিতে গৌরবময় হয়েছে নবমণ্ডল। তিনি আল্লাহর ঘর থেকে ইলমের প্রদীপ জ্বালিয়েছেন এবং সুফা চত্বর থেকে প্রলজ্জিত ইলমের নূর দ্বারা বিশ্বজাহানকে উজ্জ্বলময় করে দিয়েছেন। ব্রাদারান ইসলাম, মা আমিনা দুলাল মসজিদে নববীকে কেবলমাত্র নামাজ পড়ার জন্য নির্দিষ্ট করেননি, বরং সেটি ছিল বিশ্বজাহানের সর্বপ্রথম ইসলামিক ইউনিভার্সিটি, যেখানে চরিত্র গঠনমূলক শিক্ষা দেওয়া হচ্ছিল, যেখানে অর্থনৈতিক বিষয় শিক্ষা দেওয়া হচ্ছিল, যেখানে সামাজিকতার জ্ঞান শিক্ষা দেওয়া হচ্ছিল, মানবকুলের শিরোমণি শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে যেখানে ইবাদতকারী তৈরি হচ্ছিল, যেখানে বুজুর্গ তৈরি হচ্ছিল, যেখানে আল্লাহওয়ালা তৈরি হচ্ছিল, সেনাপতি তৈরি হচ্ছিল, সেখানে সামনের এমন অপূর্ব দৃশ্য ছিল যে এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বন্দা রহা না কোই বন্দা নওয়াজ। ব্রাদার ইসলাম, তারপর বিশ্ববাসীর কাছে বাস্তবায়িত হলো যে সেই ইউনিভার্সিটি থেকে ইলম অর্জনকারী কারা ছিল। তারা ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। গারে সাওয়ারে যখন তার অশ্রু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে পড়ে, তখন তিনি বলেন, হুজুর, সাপে দংশন করেছে, কঠিন যন্ত্রণা হচ্ছে, কিন্তু পা এই কারণে সরায়নি যে আপনার আরামে বিক্ষুব্ধ সৃষ্টি হবে। শ্রোতা মণ্ডলী, সেই ইউনিভার্সিটির ছাত্র ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসমানকে দেখে ফেরেশতারা লজ্জা করে। সেই ইউনিভার্সিটির ছাত্র ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যার তলোয়ারের সামনে কোনো কাফেরের দাঁড়ানোর সাহস হতো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত বালির উপর বস্ত্রবিহীন করে শুইয়ে রাখা হতো, কিন্তু তিনি সবর করতেন। এটাও আমার নবীর আদর্শ, মুসিবতে সবর করা। কোরআনে কারিমে 750 বার সাহাবীদের জান্নাতি বলা হয়েছে, এটাও আমার নবীর আদর্শ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সবর আমার নবীর তারবিয়াত। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার ময়দানে ইসলামের জন্য শিরচ্ছেদ হওয়াও আমার নবীর তারবিয়াত। শ্রোতা মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর পঠন পাঠনে এই প্রভাব পড়েছিল যে নবুয়তের এলানের সময় একজন ব্যক্তিও মুসলমান ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের সময় হলো, তখন তিনি নিজেকে প্রকাশ্যে নবী দাবি করলেন। তখন 1,44,000 সাহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনস্থ মঞ্জুর করলেন। নবীর আদর্শে এবং ইসলামের ছত্রছায়ায় যারাই যোগদান করেছে তারাই ধন্য হয়েছে, সত্যের দিশারি পেয়েছে, নবীর আদর্শে আদর্শিত হয়েছে, সমাজ ও জাতির কাছে নিজেকে সম্মানীয় ও মর্যাদা প্রমাণ করতে পেরেছে। মানবকুলের শিরোমণি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবে মানব জাতির মধ্যে অত্যন্ত বিকাশ ঘটেছে, যার সম্পর্কে আমাদের দ্বারা বর্ণনা করা অসম্ভব। আমি সর্বশেষ আমার এই শেরের মাধ্যমে বক্তব্য শেষ করছি। हुजूर आ गए तो सिजदाए अफरीनस पा गई दुनिया, अंधेरों से निकलकर रोशनी में आ गई दुनिया, बुझे चेहरों का जंग उतरा सते चेहरों पर नूर आया, बुझे चेहरों के जंग उतरा सते चेहरों पर नूर आया,
हुजूर आ गए तो इंसानों को जीने का नया शऊर आया। वमा अलैना इल्लल बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।